আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব ডায়ালগের 7 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত। আমাদের 7 নম্বর ডায়ালগের প্রশ্ন বলছে, রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড হিমেল অ্যাবাউট দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ স্টুডেন্ট। একজন স্টুডেন্টের দায়িত্ব কর্তব্য নিয়ে ডায়ালগ লিখতে বলেছে। এখানে নিজের যেহেতু কোনো নাম নেই আপনি মাইসেলফ দিবেন, এবং আপনার বন্ধুর যেহেতু নাম আছে হিমেল, তাহলে আপনি হিমেল দিতে পারেন নামের জায়গায়। তাহলে মাইসেলফ আর হিমেল। হ্যালো হিমেল, হাউ আর ইউ? How are you doing today? I'm fine. I was thinking about the responsibilities we have as students. দেখেন, প্রথমে প্রশ্ন করা হলো হিমেল তুমি কেমন আছো, তারপরে সেটার উত্তরে হিমেল বলছে যে আমি ভালো আছি, আমি ভাবছিলাম যে আসলে একজন স্টুডেন্ট হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি। তখন আবার উত্তরে বলা হচ্ছে ইয়েস, হ্যাঁ, স্টুডেন্ট হিসেবে অনেক দায়িত্ব থাকে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ আওয়ার ফার্স্ট রেসপন্সিবিলিটি? তুমি কি মনে করো আমাদের সর্বপ্রথম দায়িত্ব কি? তখন হিমেল উত্তরে বলছে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ভালোভাবে পড়ালেখা করা, ভালো ফলাফল করা। হ্যাঁ, সত্যি কথা, আমরা যদি ঠিকমতো পড়ালেখা না করি আমরা কখনোই অন্যদের সাহায্য করতে পারবো না। তখন হিমেল উত্তরে বলছে এক্স্যাক্টলি, একদম ঠিক। উই অলসো হ্যাভ ডিউটিস টু আওয়ার প্যারেন্টস, উই ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক হার্ড ফর আস। বাবা মার প্রতিও কর্তব্য আছে, তারা আমাদের জন্য কঠোর পরিশ্রম করে। তখন বলছে রাইট, উই শুড রেসপেক্ট দেম অ্যান্ড মেক দেম প্রাউড উইথ আওয়ার গুড বিহেভিয়ার। তাদের সম্মান করা উচিত এবং আমাদের ভালো কাজের মাধ্যমে তাদের গর্ববোধ করানো উচিত। হিমেল বলছে আমাদের কিছু দায়িত্ব আছে পরিবারের প্রতি, আমাদের উচিত পরিবারকে সবসময় সাহায্য করা। তখন উত্তরে বলা হচ্ছে হ্যাঁ, ছোট ছোট সাহায্য অনেক বড় কাজ করতে পারে, যেমন নিজের ছোট ভাই বোনদের সাহায্য করা অথবা ঘরের কাজকর্মে সাহায্য করা। তখন হিমেল বলছে হ্যাঁ, উই মাস্ট শো রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড টু আওয়ার টিচার্স, দে গাইড আওয়ার লাইফস। শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা এবং সম্মান প্রদর্শন করতে হবে, কেননা তারা আমাদের জীবনকে গাইড করে। মাইসেলফ, দ্যাটস ট্রু। উইদাউট টিচার্স, শিক্ষক ছাড়া উই ক্যান নট বিল্ড আওয়ার ক্যারেক্টার অর ফিউচার। অর্থাৎ শিক্ষক ছাড়া আমরা কখনোই আমাদের চরিত্র বা ভবিষ্যৎ তৈরি করতে পারবো না। হিমেল বলছে উই অলসো হ্যাভ লিভ ইন আ সোসাইটি, অ্যাজ এ স্টুডেন্টস উই মাস্ট বি পোলাইট অ্যান্ড অনেস্ট ইন আওয়ার কমিউনিটি। আমরা একটা সমাজে থাকি, তাই একজন স্টুডেন্ট হিসেবে আমাদেরকে অনেক বেশি পোলাইট এবং অনেস্ট, সৎ হতে হবে, নম্র ভদ্র হতে হবে। আই অ্যাগ্রি, আমি এটার সাথে একমত। আমাদের কখনোই খারাপ কাজ করা উচিত না যেটা অন্যদের কষ্ট দিবে। হেল্পিং পোর, গরিবদের সাহায্য করা, এলাকা পরিষ্কার রাখা, স্পিকিং কাইন্ডলি, ভালোভাবে কথা বলাও আমাদের দায়িত্ব। ওয়েল সেড, খুব ভালো বলেছো। ইফ এভরি স্টুডেন্ট ফলোড দিস রেসপন্সিবিলিটিস, সোসাইটি উড বি মাচ বেটার। যদি প্রত্যেকটা শিক্ষার্থী এগুলো পালন করে তাহলে আমাদের সমাজ আরও বেশি সুন্দর হয়ে উঠবে। ইয়েস, হ্যাঁ, আ গুড স্টুডেন্ট টুডে বিকামস আ গুড সিটিজেন টুমরো। আজকের একজন ভালো শিক্ষার্থী কালকের একজন ভালো নাগরিক হয়ে উঠবে। ধন্যবাদ হিমেল, আই লার্নড আ লট ফ্রম দিস টক। আমি এই কথার মাধ্যমে তোমার থেকে অনেক কিছু শিখেছি ইমেল, তোমাকে ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম, লেটস ট্রাই টু বি বেটার স্টুডেন্টস ফ্রম টুডে। তাহলে চলো আজকে থেকে আমরা ভালো স্টুডেন্ট হই। তাহলে মেইনলি এখানে যে টপিকগুলো ছিল উভয় পক্ষ থেকে আমরা পেয়েছি যে কিভাবে ভালো স্টুডেন্ট হওয়া যায়। চলে যাব হচ্ছে পরেরটাতে। Suppose you are Nadim or Nadia, you have a friend named Fahim or Fahima who does not read newspaper, যে newspaper পড়ে না। Now write a dialogue between you and your friend about the importance of reading newspaper. খেয়াল করে দেখবেন এটা কতবার বোর্ড পরীক্ষায় এসেছে। প্রথমে নাদিম বলছে হাই ফাহিম, হাউ আর ইউ? ফাহিম বলছে ফাইন থ্যাঙ্কস, হোয়াট আর ইউ ডুইং? আই এম রিডিং এ নিউজপেপার, উইল ইউ টেক আ পেজ? নো থ্যাঙ্কস, আই ডোন্ট রিড নিউজপেপার। দেখেন এটা কিভাবে শুরু করেছে। প্রথমে হাই হ্যালো তো আছেই, তারপরে বলছে তুমি কি করছো? আমি তো পত্রিকা পড়ছি, তুমি কি এক পেজ পড়বে? তখন বলছে না না, আমি পত্রিকা পড়তে পছন্দ করি না। এরপরে এইভাবে এখন কথা আগাবে, একজন পড়ছে একজন পছন্দ করে না, এবং এখনই কথা বলবে যে কেন পড়া উচিত। হোয়াট? আই ডোন্ট বিলিভ ইউ, ইট ক্যান নট বি ট্রু। না, আমি তোমায় বিশ্বাস করি না, এটা সত্য হতে পারে না। তখন ফাই বলছে কেন, এমন কি হয়েছে? আই রিয়েলি ডোন্ট থিঙ্ক নিউজ পেপার্স আর ইম্পর্টেন্ট। আমি আসলেই মনে করি না পত্রিকা পড়া গুরুত্বপূর্ণ। তখন নাদিম বলতেছে ওয়েল, ভালো। আ নিউজ পেপার ইজ আ কালেকশন অফ কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পত্রিকা হচ্ছে সমসাময়িক সকল ঘটনা যা পৃথিবীতে হচ্ছে তার একটা কালেকশন বা সংগ্রহ। You get to know about national and international news, politics, economy, science, health and sports. It's like having the whole world in your hands. অর্থাৎ যখন তুমি পত্রিকা পড়বে দেশের বিদেশের সকল খবর, পলিটিক্স, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, স্বাস্থ্য, খেলাধুলা সব কিছু সম্পর্কে জানতে পারবে। পুরো পৃথিবী তোমার হাতের মুঠোয় থাকবে। তখন ফাহিম বলছে রিয়েলি, আসলেই?
হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি কিভাবে জানলা যে এরকমই হবে? তখন নাদিম বলছে আই নো বিকজ আই রিড নিউজ পেপার্স রেগুলারলি, আমি জানি কারণ আমি প্রতিদিন নিউজ পেপার পড়ি। ইটস স্পেশালি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস বিকজ ইটস দ্য বেস্ট মিডিয়াম ফর ইনরিচিং আওয়ার জেনারেল নলেজ, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। এটা বিশেষ করে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এটা জ্ঞান অর্জন করার সবচেয়ে ভালো একটি মাধ্যম এবং এই জন্যই এটাকে বলা হয় জ্ঞানের ভাণ্ডার। তখন ফাহিম বলছে বাট ইজন্ট ইট অল অ্যাভেলেবল অনলাইন, কিন্তু সব কিছু অনলাইনে আছে না? আই ক্যান জাস্ট চেক দ্য হেডলাইন্স অন মাই ফোন, আমি তো আমার ফোনেই হেডলাইন দেখতে পারি। ওয়াই উড উই রিড আ নিউজ পেপার, আমরা কেন নিউজ পেপার পড়বো? তখন নাদিম বলতেছে ইউ ক্যান রিড বোথ অনলাইন নিউজ পেপার অন প্রিন্টেড ওয়ান, অনলাইনও পড়তে পারো অথবা প্রিন্টেড যেটা সেটাও পড়তে পারো। আই প্রেফার দ্য প্রিন্টেড ওয়ান, কিন্তু আমি প্রিন্টেডটাই প্রেফার করি। বাট ইউ হ্যাভ টু রিড নিউজ ফ্রম আ রিলায়েবল সোর্স, কিন্তু যেখান থেকেই পড়ো একটা নির্ভরশীল উৎস হইতে হবে। ফাহিম বলছে দ্যাটস আ গুড পয়েন্ট, এটা খুবই ভালো একটা কথা বলছো যে গুজব যেই খবর এগুলো পড়া যাবে না। তখন নাদিম বলছে দ্যাটস ট্রু, ঠিক। আগেন ইট ইনক্লুডস ফিচার্স লাইক ইন ডেপথ অ্যানালাইসিস, এডিটোরিয়ালস অ্যান্ড ইন্টারভিউজ উইচ হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড কারেন্ট ইভেন্টস বেটার। তখন নাদিম বলতেছে একটা ভালো পত্রিকার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, অ্যানালাইসিস থাকে, এডিটোরিয়ালস থাকে, ইন্টারভিউজ থাকে, যেগুলো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে জানাবে। ফাহিম বলতেছে আই গেস দ্যাটস আ গুড রিজন, হ্যাঁ ভালো কথা বলছো, প্রিন্টেডটা পড়াই উচিত। আই হ্যাভ অলসো হার্ড দ্যাট রিডিং নিউজ পেপার্স ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি অ্যান্ড রাইটিং স্কিলস, ইজ দ্যাট ট্রু? এখন এখানে আবার প্রশ্ন করতেছে ফাহিম, নিশ্চিত হইতে চাইতেছে যে হ্যাঁ আমি শুনছি পত্রিকা পড়লে ভোকাবুলারি ভালো হয়, রাইটিং স্কিল ভালো হয়, এটা কি সত্যি কথা? তখন নাদিম বলতেছে অ্যাবসলিউটলি, অবশ্যই। তুমি নতুন নতুন শব্দ শিখবে, এক্সপ্রেশন শিখবে, ভালো ভালো বাক্যের স্ট্রাকচার শিখবে এবং নিউজ পেপার পড়লে তোমার রিডিং আর রাইটিং উভয়ের স্কিল ভালো হবে। ফাহিম বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। তারপরে নাদিম আবার বলছে নিউজ পেপার আমাদেরকে আমাদের ভিন্ন ভিন্ন রকম সংস্কৃতি রীতিনীতির সাথে পরিচিত করায়। দে প্রোভাইড ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাটস অ্যাপ্লিকেবল টু ইয়োর প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের নতুন নতুন তথ্য দেয় যেগুলো আমাদের বর্তমান প্রয়োজনের সাথে যুক্ত। ইউ হ্যাভ টু সেড ইট ওয়েল, প্লিজ কন্টিনিউ, তুমি ভালো বলেছো, আরও বলো। তখন নাদিম বলছে রিডিং নিউজ পেপার ক্যান অলসো সার্ভ অ্যাজ আ রিল্যাক্সিং অ্যাক্টিভিটি, এটা একটা রিল্যাক্সের মানে একটা লেজার হইতে পারে। ইট ক্যান হেল্প রিডিউস স্ট্রেস বাই কিপিং ইউ এঙ্গেজড উইথ সামথিং এডুকেশনাল রাদার দ্যান স্ক্রলিং থ্রু সোশ্যাল মিডিয়া, এটা তোমার চাপ কমাবে, তোমাকে শিক্ষাগত কিছুর সাথে যুক্ত রাখবে রাদার দ্যান স্ক্রলিং সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া স্ক্রল করার চেয়ে এটা করাই তো উত্তম। আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একেবারে একমত। হোয়াট আর দ্য বেনিফিটস ক্যান রিডিং নিউজ পেপার্স অফার্স ইন ডিজিটাল এজ, অর্থাৎ বর্তমান আধুনিক যুগে নিউজ পেপার পড়লে আর কি কি হতে পারে। দেখেন আমরা অনেক সময় কিন্তু বইয়ের মধ্যে দেখি যে আমাদের রিডিং নিউজ পেপারটা বিগত সময়গুলোর প্রেক্ষিতে লেখা, কিন্তু বর্তমান যেহেতু ডিজিটাল যুগ সেই প্রেক্ষিতে কিন্তু আমরা ডায়ালগটা লিখেছি। সো আপনারা বুঝতে পারছেন যে আমাদের ডায়ালগটা কিন্তু আমরা সমসাময়িক কথা চিন্তা করে লিখেছি, আপনারা চেষ্টা করবেন এরকমভাবেই লিখতে। ওকে, পরে বলতেছে আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আর কি কি বেনিফিটস আছে? তখন নাদিম বলতেছে এটার আরও অনেক বেনিফিটস আছে, এটা আমাদের অ্যাবিলিটিকে বাড়ায়, আমাদের ডিজিটাল যুগের সাথে আমাদেরকে যুক্ত করতে সাহায্য করে। ফাহিম বলতেছে ওকে নাও আই এম ফিলিং দ্যাট আই শুড হ্যাভ স্টার্টেড রিডিং নিউজ পেপার মাচ আর্লিয়ার, যে আমার আরও আগে থেকে নিউজ পেপার পড়া শুরু করা উচিত ছিল। বাট থ্যাংক ইউ, ইউ হ্যাভ ওপেন মাই আইস, কিন্তু ধন্যবাদ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। নাদিম বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম ফাহিম, আই এম হ্যাপি আই কুড হেল্প। Once you start, you will see how interesting and informative it can be. তখন নাদিম বলছে তোমাকে অনেক অনেক ওয়েলকাম ফাহিম, আমি অনেক খুশি হয়েছে এগুলো সব জেনে, এবং আমি বুঝতে পেরেছি যে আসলে পত্রিকা পড়া কতটা মজার এবং কতটা ইনফরমেটিভ, কত তথ্য দিতে পারে আমাদের। I am excited to start reading newspapers regularly now. Thanks again for sharing this with me. আমি এখন এক্সাইটেড আরও পত্রিকা পড়ার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমার থটসগুলো আমার সাথে শেয়ার করার জন্য। নাদিম বলছে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আই এম শিওর ইউ উইল এনজয় ইট। You can even start with a few pages daily and gradually read more. এখন নাদিম যেহেতু অলওয়েজ পত্রিকা পড়ে কিন্তু ফাহিম পড়ে না, তাই সে এখন ফাহিমকে বলতেছে তুমি একটু একটু করে পড়া শুরু করো, একদিন 1 পেজ পড়ো, 2 দিন 2 পেজ পড়ো, আস্তে আস্তে এই অভ্যাস তোমার গড়ে উঠবে।
ফাহিম বলছে দ্যাটস এ গুড প্ল্যান, খুব ভালো পরিকল্পনা। আই উইল স্টার্ট উইথ দ্য হেডলাইন্স অ্যান্ড মেবি ডাইভ ইনটু দ্য আর্টিকেলস লেটার। আমি প্রথমে হেডলাইন দিয়ে শুরু করব, তারপর আমি আর্টিকেলের মধ্যে যাব। দ্যাটস আ পারফেক্ট অ্যাপ্রোচ, এনজয় দ্য প্রসেস। খুব ভালো একটা কাজ, তুমি এইভাবে এগিয়ে যাও। থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস নাদিম, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এবং বলছে যে খুব ভালো একটা অ্যাডভাইস দিয়েছো, এটার জন্য আমি তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। তাহলে খেয়াল করে দেখবে, এখানে আমরা প্রথমেই দেখলাম যে একজন পত্রিকা পড়ে না, আরেকজন পড়ে। তারপরে একজন অ্যাডভাইস দিচ্ছে কেন পড়া উচিত, তখন সে বলছে হ্যাঁ আমিও পড়বো, কিভাবে শুরু করা যেতে পারে, বিভিন্নভাবে তাকে কি করছে, প্ররোচনা দিচ্ছে পত্রিকা পড়ার জন্য। 9 নম্বরে বলছে সাপোজ ইউ আর তুনান অর Tony, you have a friend named Milon or Mina wants to know about the importance of physical exercise. Write a dialogue between you and your friend about it. Physical exercise নিয়ে ডায়লগ লিখতে হবে। কার মাঝে? তুনান, তন্নি, মিলন আর মিনা, এদের মাঝে। আচ্ছা, নাম দেওয়া আছে, সো আমরা এই নামই ফলো করব। আপনি এখানে নাম যে কোনো একটা বাছাই করে নিতে পারেন। তুনান, হাই মিলন, হাউ আর ইউ? নট সো গুড মাই ফ্রেন্ড, আই এম সিক। What happened? I actually don't know. I feel dizzy all the time. It feels like I'm getting weaker day by day. খেয়াল করবেন কিভাবে শুরু করছে। প্রথমে কিন্তু সোজা ঢুকে যায়নি গুরুত্বের মধ্যে। প্রথমে বলছে বন্ধু কেমন আছো? বন্ধু বলতেছে আছি মোটামুটি, শরীরটা একটু খারাপ। তখন প্রশ্ন কি হয়েছে? যে আমার একটু দুর্বল লাগে, মাথা ঘুরায়, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, ভালো লাগে না। তখন প্রশ্ন করতেছে যে তুমি ঠিকঠাক মতো সময় মতো খাবার খাও তো? বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি সময় মতো খাবার খাই। Sometimes I can take my meals in time. These days I don't feel like eating. আমি মাঝে মাঝে খেতে পারি না, আমার খেতে মন চায় না। তখন তুরান জিজ্ঞেস করতেছে মিলনকে, তো ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক পরিশ্রম করো? নো আই ডোন্ট এক্সারসাইজ, না আমি পরিশ্রম করি না। এই তো এখন পয়েন্টের মধ্যে যাচ্ছে ধীরে ধীরে। এখন বলবে যে আমার মনে হয় তোমার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, ইউ নিড টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। I feel weakness and you were talking about taking physical exercise. আমার লাগে দুর্বল আর তুমি বলতেছো ব্যায়াম করতে, এটা কি সম্ভব নাকি দুর্বল শরীর নিয়ে করা? তখন বলছে অ্যাকচুয়ালি আই এম টকিং দিস টু ইমপ্রুভ ইউর হেলথ। আমি এটা বলছি যেন তুমি তোমার স্বাস্থ্য উন্নত করতে পারো। তোমার দুর্বল লাগছে ঠিক আছে, কিন্তু তুমি ব্যায়াম করলে দেখবে তোমার চাঙ্গা লাগবে, ব্যাপারটা এরকম। তখন মিলন বলছে অ্যান্ড আই ডোন্ট লাইক টু বি মাসল ম্যান অর বডি বিল্ডার। না আমার ওই মাসল ম্যান বডি বিল্ডিং করবো এগুলো আমার ভালো লাগে না। তখন বলছে physical exercise not only for bodybuilding. Again, it doesn't mean heavy exercise using heavy instrument. Physical exercise মানে বডি বিল্ডিং করা না, হেভি ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমার পুশ আপ বা চিন আপ এগুলো করা না, বা তোমার সিম্পল যে ব্যায়াম, সিম্পল হাত পা নাড়ানো, এগুলোই হচ্ছে আসলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটাকে বলে। মিলন বলতেছে দেন হোয়াট ডাজ ইট মিন, তাহলে এটা কি? তুনান বলতেছে যে ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে আসলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নড়াচড়া করানো একটা সিস্টেমেটিক ওয়েতে, যেমন হাঁটা, স্ট্রেচ করা, সুইম করা ইত্যাদি। তোমাকে তো কেউ জিমের ইনস্ট্রুমেন্টস ইউজ করতে বলেনি। টু হেভি এক্সারসাইজ ইউজিং ইনস্ট্রুমেন্টস ইন জিম, জিমের মধ্যে আসলে আমরা কি করি, হেভি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। ইজ ইট নেসেসারি, এটা কি খুবই দরকার? বলতেছে ইয়েস ইট ইজ নেসেসারি, হ্যাঁ এটা অনেক দরকার। তখন বলতেছে আচ্ছা এত দরকার তাহলে বেনিফিটস কি বলো? তখন বেনিফিটসগুলো বলবে তোমার বডিকে স্ট্রং করছে, অ্যাক্টিভ বানাবে এবং তোমার ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন আরও ভালো করবে। ওকে হোয়াট এলস, আর কি? ইট অলসো হেল্প ইউর ডাইজেশন, তোমার হজম প্রক্রিয়াকে সাহায্য করবে। দেন ইউ ওয়ন্ট সাফার ফ্রম অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে কি? লস অফ অ্যাপিটিট, মানে ক্ষুধা না লাগা। ও দ্যাটস ইম্পর্টেন্ট। ও তাইলে তো এটা ঠিক যে এত ভালো কিছু করবে, এত সমস্যার সমাধান করবে, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। If you avoid physical exercise, your body will get languorous. You will feel uneasy all the times. Understood? তুমি যদি ব্যায়াম না করো তোমার সবসময় অলস লাগবে, আরও খারাপ লাগবে। সো এটা করতে হবে, বুঝতে পেরেছো? তখন মিলন বলছি ইয়া ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছো। ডিডন্ট ইউ হিয়ার, তুমি কি শুনোনি? আ সাউন্ড মাইন্ড লাইজ ইন আ সাউন্ড বডি, যে একটা সুস্থ দেহ সুন্দর মন, এরকম। অর্থাৎ তোমার মন ভালো তখনই থাকবে যদি তোমার শরীর ভালো থাকে। সো টু বি মেন্টালি ফিট ইউ শুড এক্সারসাইজ রেগুলারলি। তাই শারীরিকভাবে ফিট থাকতে হলে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। ওকে আই উইল গিভ আ শট দেন, তাহলে ঠিক আছে আমি একবার চেষ্টা করে দেখব। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, তোমার সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তাহলে এইভাবে তারা কথোপকথন করে একজনের মাধ্যমে আরেকজন জানলো যে কীভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত এবং কোন কোন ফিজিক্যাল এক্সারসাইজ করলে তার শরীর ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।